পাতলা পায়খানার কারণে অনেক খামারি ধ্বংস হয়ে যায়। পাতলা পায়খানার কারণে অনেক দুধ প্রোডাকশন কমে যায়। পাতলা পায়খানার কারণে একসময় গরু মারা যায়। প্রিয় দর্শক, পাতলা পায়খানার সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের সাথে। আমি মোহাম্মদ ফেরদৌস, কৃত্রিম প্রজনন কর্মী, এসি জেনেটিক্স, ডিপ্লোমা ইন অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন। এই যে গরুটার পাতলা পায়খানা হয়েছে, এই যে তুমি এই গোবরটা দেখাও। এই যে এটা মূলত পাতলা পায়খানা হয় বিভিন্ন কারণে। এক নম্বর হচ্ছে যদি খাবারের ভিতরে কোনো দূষিত কিছু থাকে, গ্যাসের কারণে পাতলা পায়খানা হয়, কৃমির কারণে পাতলা পায়খানা হয়, পচে যাওয়ার কারণে পাতলা পায়খানা হয়, বিভিন্ন কারণে পাতলা পায়খানা হয়। এখন যদি গ্যাসের কারণে পাতলা পায়খানা হয়, গ্যাস ও খাবারটা ঠিকভাবে হজম করতে পারে না, ডাইজেস্ট করতে পারে না, যার কারণে ওই খাবারটা পেটের ভিতরে থাকে, গ্যাস তৈরি হয়। গ্যাস হওয়ার কারণে পাতলা পায়খানা হয়। এখন অনেক পাতলা পায়খানা আছে দীর্ঘমেয়াদী, অনেক পাতলা পায়খানা আছে 2-3 দিনের মধ্যে সাইরে যায়। আপনারা যারা গরু লালন পালন করেন অবশ্যই 1 দিন 2 দিন পর পর অথবা যখন খাবার দেন ওর পায়খানা দেখবেন। পায়খানা দেখে অনেক রোগ নির্ণয় করা যায়। আপনার গরুর পাতলা পায়খানা কৃমির কারণে হয়েছে, না বদ হজমের কারণে হয়েছে, না পটু যাওয়ার কারণে হয়েছে। কীভাবে বুঝবেন আপনার গরুর পাতলা পায়খানা পটু যাওয়ার কারণে হয়েছে অথবা গ্যাসের কারণে বা কী কারণে? আপনি এই যে গোবরটা দেখেন, এটা যদি দেখেন পাতলা পায়খানা করার পরে যদি কৃমির কারণে হয়, সেক্ষেত্রে কৃমিগুলো উপরে কিছু কিছু দেখা যাবে। আর যদি বদ হজমের কারণে হয়, গ্যাস থাকে পেটে, সেক্ষেত্রে যদি হয় তাহলে আপনার পায়খানাটা এবার ছড়াই যাবে আর দুর্গন্ধযুক্ত অনেক ঘ্রাণ আসবে পায়খানা থেকে। তাহলে আপনি বুঝবেন গ্যাসের কারণে হয়েছে। কীভাবে এটা দূর করবেন? আপনারা প্রত্যেক 3 মাস 4 মাস পর পর কৃমির ডোজ করাবেন, আর বছরে একবার হইলে কলিতে কৃমি ইঞ্জেকশন দেবে। খাবার অতিরিক্ত দেওয়া যাবে না। যদি অতিরিক্ত খাবার দেওয়া হয়, দানাদার খাদ্য বা খড় ভুসি, সেক্ষেত্রে আপনি সবগুলো হজম হইতে পারে না খাবার, যার কারণে পেটের ভিতরে পচে নষ্ট হয়, তারপর গ্যাস হয়, এবার পাতলা পায়খানা হয়। পাতলা পায়খানার চিকিৎসার ক্ষেত্রে আমরা সালফাডিন, সালফা3 এবং এই গ্রুপের আরও অনেক ওষুধ আছে। প্রথমত আমরা এই ওষুধ দিয়েই আমরা চিকিৎসা করতে পারি। এরপর যদি না কমে পাতলা পায়খানা, তারপরে আর এর থেকে হাই কোয়ালিটি ট্রিটমেন্ট আছে। পাতলা পায়খানা যদি হয়, অনেক সময় গরু এমন দুর্বল হয়ে যায়, উঠে দাঁড়াতে পারে না, তখন কিন্তু ওর স্যালাইন দিতে হয়, শিরায় বেইনে স্যালাইন দিতে হয়। পাতলা পায়খানা বেশি যদি হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই গ্লুকোলাইট স্যালাইন পাওয়া যায়, স্যালাইনগুলো খাওয়াবেন। মানুষের যেমন ডায়রিয়া হয়, সেক্ষেত্রে আমরা স্যালাইন খাওয়াই। গরুরও কিন্তু স্যালাইন দরকার, কারণ একবার পাতলা পায়খানা করলে ওর শরীর থেকে অনেক ক্যালোরি তুলে দেয়, আর ওইগুলা যোগানতে তৈলে আমাদের স্যালাইন দরকার। অবশ্যই স্যালাইন খাওয়াবেন আর অতি দ্রুত এটা ট্রিটমেন্ট করাবেন। আমরা পাতলা পায়খানার কি ট্রিটমেন্ট দেব? ডিডি নীল পাউডার, এসি কোম্পানি আমদানি করে। এটার কাজ হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট ও মাইক্রোটক্সিন দ্বারা সৃষ্টি ডায়রিয়া প্রতিরোধে সহায়তা করে এবং বদহজম, ত্রুটিপূর্ণ খাদ্য গ্রহণ, অন্তরে প্রদাহ দ্বারা সৃষ্টি ডায়রিয়া প্রতিরোধে সহায়তা করে, এমনকি রক্ত আমাশয় প্রতিরোধে সহায়তা করে। এটার জন্য আমরা একটা প্যাকেট সাজেস্ট করব, একটা প্যাকেট পুরোটাই এর খাওয়াবো। ডিডি নীল পাউডার, এসি কোম্পানি। এটার কার্যকারী খুব ভালো। এর সাথে আমরা একপি কোম্পানির সালফাডিন, আপনারা এটা না পাইলে রেনাটা কোম্পানির সালফা3 আছে, সেটাও ব্যবহার করতে পারেন। এটা দেবো, এটার 4টা, 10 কেজির জন্য একটা। আমরা এটা 200 কেজি মোটামুটি হবে, এটার জন্য 4টা ট্যাবলেট দেবো। 50 কেজিতে একটা, এটার জন্য আমরা 4টা দেবো। ট্যাবলেটটা গুঁড়ো করে একবারেই পুরো রাখা হবে।
গুঁড়ো করে নিলে সব থেকে খাওয়ানো সহজ হয়। গুঁড়ো করে সাথে আমরা দেব বায়োগার্ড। স্কয়ার কোম্পানির বায়োল্যাক আছে, সেটাও আমরা দিতে পারেন। এটার কাজ হলো একটা গরুর ভিতরে প্রিবায়োটিক প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে, যেগুলো উপকারী ব্যাকটেরিয়া বলি আমরা। পাতলা পায়খানার কারণে উপকারী ব্যাকটেরিয়াগুলো অনেক কমে যায়। তো আমরা এইটা যদি ওরে খাওয়াই, ওই ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে এবং ওর হজমটাও তাড়াতাড়ি হবে, রুচি আসবে। প্রিয় দর্শক, বায়োগার্ডটার সাথে কিন্তু অবশ্যই একটি মিষ্টি কিছু দিতে হবে। যদি গুড় থাকে তাহলে গুড় দেবেন, কারণ এই ব্যাকটেরিয়াটা ভিতরে মৃত্যু অবস্থায় থাকে। যদি আপনারা মিষ্টি কিছু সাথে দেন, ওটা জীবিত হয়। আমার কাছে গুড় নয়, চিনি নিলাম, চিনিও আপনারা দিতে পারেন যদি গুড় না থাকে। দেওয়ার পরে মুখটা সুন্দর করে লাগিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ এখন মিক্স হয়ে গেল, একদম পুরো মিক্স হয়ে গেল। এখন আমরা এটা খাওয়াই দেব। জিব্রের আনতে, জিব্রে তো আমার হাতে জিব্রের বেশি কেউ এবার পুরোটা বোতলটা আমার মধ্যে খাই, সম্পূর্ণ খাবে। তার জিব্রের উপর দিয়ে দিতে হবে, জিব্রা নিচে গেলে পুরো খাবে তারপর। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।